তোমার কাজ হচ্ছে আমার অফিসের এক্স কর্মচারী মবিন, তুমি হয়তো চিনবা। হ্যাঁ চিনি তো। ও আমার সাথে পোল্ট্রি দিয়ে নতুন একটা ডেভেলপার কোম্পানি খুলছে। তোমার কাজ হচ্ছে ওর ওই কোম্পানিতে যায় তোমার নামে ফ্ল্যাট বুকিং দিবা। আচ্ছা, ওকে। এমন ব্যবস্থা করবা যেন ওর ব্যবসা আগাইতে না পারে, ওই ব্যবসা যেন আমার হাতের মুঠায় আসে। আমরা মিডল ক্লাস, আমরা মিডল ক্লাস। আসবো ভাইয়া। আরে নিতু, আসো আসো, বসো। কেমন আছেন? ভালো, আমি তো তোমার অপেক্ষাতেই ছিলাম। আমার অপেক্ষায়? বাবা, কেন বলুন তো? কাউরে দেখে কিভাবে বোঝা যায় যে কে কার অপেক্ষায় থাকে? তোমার জন্য একটা স্পেশাল কাজের ব্যবস্থা করছি। তাই নাকি? অনেকদিন তো আমার নামে তুমি ফ্ল্যাট বুকিং দিছো, এইবার না হয় নিজের নামে ফ্ল্যাট বুকিং দাও। অন্যের ফ্ল্যাটে আর কতদিন? নিজের কথা একটু ভাবো। ভাইয়া, আপনি যেভাবে আমার জন্য ভাবছেন, আমি তো নিজের জন্য এইভাবে ভাবিনি কখনো। আমার সাথে যারা কাজ করে তাদের সবার ব্যাপারেই আমি ভাবি, তবে ধাপে ধাপে। ভাইয়া, কিভাবে আমি আপনাকে হেল্প করতে পারি? তোমার কাজ হচ্ছে আমার অফিসের এক্স কর্মচারী মবিন, তুমি হয়তো চিনবা। হ্যাঁ চিনি তো। ও আমার সাথে পোল্ট্রি দিয়ে নতুন একটা ডেভেলপার কোম্পানি খুলছে। তোমার কাজ হচ্ছে ওর ওই কোম্পানিতে যায় তোমার নামে ফ্ল্যাট বুকিং দিবা। আচ্ছা, ওকে। এমন ব্যবস্থা করবা যেন ওর ব্যবসা আগাইতে না পারে, ওই ব্যবসা যেন আমার হাতের মুঠায় আসে। আর তোমার জন্য 4টা ফ্ল্যাট। ঠিক আছে ভাইয়া, আপনি যা বলছেন সেরকমভাবেই কাজ হবে। তো ভাইয়া, কবে থেকে কাজটা শুরু করব? এখন থেকে তুমি আমার অফিস থেকে বের হয়ে সোজা মবিনের অফিসে যাবা, যে তোমার ফ্ল্যাট বুকিং এর সব ব্যবস্থা করবা ধাপে ধাপে। ওকে ফাইন, ঠিক আছে ভাইয়া। তাহলে প্রথম ধাপটা আপনাকে দিয়ে শুরু হোক। অ্যাডভান্স করে ফেলেন। অ্যাডভান্স দিয়েই যদি আমার ফ্ল্যাট বুকিং দিতে হয়, তাহলে তোমারে কাজটা দিব কেন? বুঝতে পেরেছি। ঠিক আছে ভাইয়া, আমি তাহলে আজ উঠি। একটা কথা, কোনোভাবে যেন মবিন তোমার পরিচয় জানতে না পারে। ঠিক আছে, জানবে না। মবিন, দেখি আমারে ল্যাং মাইরা তুই কদ্দুর আগাস।